আজকে সকালে আমার ঘুমটা ভেঙেছে একটা মিষ্টি গন্ধে। আমাদের বাড়িতে 2টা কাঁঠাল গাছ আছে, আর 2টা কাঁঠাল গাছে গাছ ভর্তি করে হয়েছে প্রচুর পরিমাণে কাঁঠাল। মেয়ে গেছে বাপের বাড়ি, আর মায়ের খুব ইচ্ছে মেয়েকে একটা কাঁঠাল খাওয়াবে, কিন্তু এখনও তো কাঁঠাল পাকার সময় হয়নি। তাই মা করেছে কি, একটা কাঁচা কাঁঠাল কেটে ঘরের মধ্যে রেখে দিয়েছে। সেই কাঁঠালটাই পেকে দারুণ একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। মাকে বলতেই মা কাঁঠালটাকে ভেঙে কোষগুলোকে সব আলাদা করছে। আর এই গরমে আমার ঠান্ডা লেগে কণ্ঠ বসে গলা দিয়ে এখন সাউন্ড বের করাটাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। গলা একদম সম্পূর্ণ বসে গেছে, কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন নিশ্চয়ই তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার গলাটা কী পরিমাণে ভাঙা ভাঙা সাউন্ড বের হচ্ছে। এই কাঁঠালটা হচ্ছে এই বছরের প্রথম পাকা কাঁঠাল, যেটা মা একা একা কখনোই খাবে না। কাঁঠাল ছোট হোক বা বড়, সবাইকে দিয়ে একসাথে মিলেমিশে খাওয়াই যে আনন্দ, সেটা কিন্তু আর কোনো কিছুতেই পাওয়া যায় না। কাঁঠালটাকে ভেঙে কোয়াগুলোকে বের করে নিয়েছে, আর এখন কাঁঠালগুলোকে একদম বাড়িতে সবাইকে দিয়ে দিচ্ছে, সবাই মিলে একসাথে কাঁঠাল খাবে বলে। মাঝখানে বেশ কিছুদিন বৃষ্টির জন্য একটু গরমটা কম থাকলেও এখন কিন্তু আবার প্রচুর পরিমাণে গরম পড়া শুরু করে দিয়েছে। আমি যতবার বাপের বাড়ি বেড়াতে যাই ততবারই চেষ্টা করি কম বেশি মশলা কিনে আনার জন্য। আর এবারেও আমার বাসাতে মশলা শেষ হয়ে গেছে, তাই আমি বাড়িতে গিয়েই আগে এই রোদটা থাকতে থাকতে বেশ কিছুটা মশলা কিনে নিয়েছি। আমি সবসময় আমার বাসার জন্য মশলাটা আমার গ্রাম থেকে আনার চেষ্টা করি। আমার কাছে কেন জানি মনে হয় যে দাদাটার কাছ থেকে আমি মশলা আনি, সেই দাদাটার মশলা গুণগত মান একটু উন্নত, যার কারণে দাম একটু কম বেশি হলেও আমি কিন্তু মশলাগুলো সবসময় আমার গ্রামের বাড়িতে থেকে আনার চেষ্টা করি। যার কারণে এই কাজটা একটু কষ্টকর বলে এই কাজগুলো কিন্তু আমার মাই করে দেয়। মশলা কিনে আনার পরে সেটাকে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে মিলে নিয়ে ভাঙাতে হয়। আর এই কাজটা সত্যিই অনেক বেশি কষ্টকর, যেটা সব সময় আমার মাই করে দেয়। আজকে রোদ উঠেছে প্রচুর, আর এই রোদের মধ্যে দুপুরবেলা আমি, মা আর উৎস আমরা 3জন গেছি মশলা মেলার জন্য। এই দুপুরবেলা রোদের মধ্যে আমরা গেছি ছাদে মশলা মেলার জন্য। ছাদ এতটাই গরম হয়েছিল যে খালি পায়ে ছাদের মধ্যে দাঁড়ানোই যাচ্ছিল না। এবার আমাদের গাছ ভর্তি করা কাঁঠাল হয়েছে। সকালে মা যে পাকা কাঁঠালটা ভাঙলো সেটা কিন্তু এই গাছেরই ছিল। কাঁঠালগুলো একটু ছোট ছোট হলেও কোয়াগুলো এত মিষ্টি, একদম চিনি কাটা, খেতে এতটা টেস্টি হয়, আর আঁশও অনেক কম। এই গাছটা হচ্ছে অনেকটা ফণী মনসা প্রজাতির গাছ, যেটা কোনো যত্ন ছাড়াই আমাদের ছাদে হয়ে আছে। গিয়েছিলাম ছাদে মশলা মেলার জন্য। তো আজকে বেশ ভালো রকমেরই রোদ উঠেছে, রোদের কারণে হচ্ছে আজকে অনেকগুলো মশলা টশলা সব ধুয়ে দিল। আর এখন হচ্ছে রান্না বসাবে। স্নান টান করে চলে এসেছি, দেখি মা আজকে কী রান্না করবে। মা হচ্ছে সব কিছু একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে। স্নান করে পূজা দিচ্ছে, এসে রান্নাটা করবে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া সব কেটে কিউব করে কেটে রেখেছে, আর এই পাশে হচ্ছে গোল গোল করে উচ্ছে কেটে রেখেছে। উচ্ছেটাতে আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছে, মনে হয় উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করবে। আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছে, একটু বড় বড় সাইজ করে আলু কেটে রেখেছে। এটাতে কি আছে দেখি। এটা হচ্ছে গরম মশলা, গরম মশলা বেটে টেটে একদম ঢেকে রেখে গেছে যাতে স্মেলটা ভালো থাকে। আর এই হচ্ছে মাংস, মুরগির মাংস রান্না করবে। সব কিছু মশলা টশলা, আদা রসুন পেঁয়াজ জিরা ধনিয়া সব কিছু দিয়ে এখানে মিক্স করে রেখেছে মশলাটা। তো আজকে হচ্ছে এই রান্নার আয়োজন করা হয়েছে। মিষ্টি কুমড়া ভাজি হবে উচ্ছে দিয়ে, আর হচ্ছে রান্না করা হবে মুরগির মাংস। আর আমি করেছি কি, স্নান টান করে এসে তারপরে হচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু মার একটু দেরি হয়ে যাবে। মা হচ্ছে মাত্র গেল পূজা দিতে, তো আমি একটু কাজ আগিয়ে রাখি যতটুকু হয়, যেহেতু সব কিছু রেডি করাই আছে। রান্না করতে খুব একটা বেশি সময়ও লাগবে না,
ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটা এখন নামিয়ে ফেলবো। এরপরে দেখি মাংস বা উচ্ছে কিছু একটা ভাজা বসিয়ে দেব। মা আসার পরে বাকিটা মাই করবে। আগে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাকে উচ্ছে দিয়ে ভাজি করে নেব। তো আমি করি কি, এভাবে ভাজি করার জন্য সবসময় উচ্ছেটাকে হচ্ছে আগে একটু আলাদা করে ভেজে নেই। তো হালকা একটু হলুদ দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিয়ে দিলে হয় কি, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। কালিজিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াটাকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আমি উচ্ছেগুলো আগে ভেজে রেখেছিলাম একটু হলুদ আর একটু হচ্ছে লবণ দিয়ে। এখন হচ্ছে উচ্ছে আর মিষ্টি কুমড়া একসাথে মিক্স করে আমার হচ্ছে মিষ্টি কুমড়া আর উচ্ছে ভাজি করাটা কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমি মাংসটা একটু কষা কষা করে নিচ্ছি। আর কেন জানি ইদানিং আমার কষা মাংসটা খেতে বেশ ভালো লাগে ঝোল ঝোলের চাইতে। তবে একটা সময় ছিল আমি কিন্তু ঝোল মাংসটা খেতেই একটু বেশি পছন্দ করতাম, কিন্তু ইদানিং আমার টেস্টের একটু পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে হয় না একটু রুচির পরিবর্তন হয়, তো এটা খুব ভালো। একটু রুচির পরিবর্তন হলে নানান ধরনের খাবার একটু ভ্যারাইটিস খাবার একটু টেস্ট করে দেখা যায়। তো মাংসটা হচ্ছে একটু ভুনা ভুনা করে করছে। মা এসেছিল, আমি বলেছি যে ঠিক আছে আমার তো ভাত রান্না করা হয়ে গেছে, তারপরে হচ্ছে ভাজিটাও আমি করে নিয়েছি, এখন আর তোমাকে কষ্ট করে আসতে হবে না, মাংসটাও আমি রান্না করে ফেলি। আর মাংস রান্না হয়েছে সেইখানে লেবু হবে না সেটা তো হতেই পারে না। একটু টকটক খাবার মাংসের সাথে, মাংসের ঝোলের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে লেবুটা কেটে দিচ্ছি আর মা এসেছে। মা বলছে যে না তুই যা, আমার তো কাজ প্রায় হয়েই গেছে, অনেকক্ষণ হলো তুই করছিস, আমি এখন সালাদটা কাটি। তো মা হচ্ছে কি আবার এই পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শশাটা কেটে নিচ্ছে। আর এখনও কিন্তু মাংসটা চুলাতেই বসানো আছে, আস্তে আস্তে করে রান্নাটা হচ্ছে। লেবু কেটে নিয়েছি আর ওই পাশে আমাদের সালাদও রেডি করা কমপ্লিট হয়ে গেছে। মাংস রান্না করা হয়ে গেছে আর এই হচ্ছে মুরগির মাংস কষা কষা করে করেছি। আর সবাই মিলে হচ্ছে এখন খেতে বসে গেছি। এই যে মাকে নিয়েই খেতে বসেছি। সালাদ আর এই হচ্ছে উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। তো প্রচুর খিদা লেগে গেছে, এখন হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি সবাই মিলে একসাথে বসে। এদিকে দাও ঝালটা, একটু কাশন তো দাও। এই হচ্ছে কাসন্দি, আজকে কাসন্দি দিয়ে তারপরে হচ্ছে এই ভাজিটা খাবো। কার কার কাসন্দি ভালো লাগে একটু জানিও তো, আমার কাছে কিন্তু কাসন্দি দারুণ লাগে। ব্যাস কেমন আছো? ভালোই।